দেখছেন? দেখা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে কিন্তু। ওয়াও, কি সুন্দর! একটু 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 কাছে আনেন ক্যামেরাটা। ক্যামেরাটা আনেন, একটু আরো কাছে নেন, আরো কাছে নেন। হ্যাঁ, কি সুন্দর! হ্যাঁ, ড্রাগনের ফুল দেখতে কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি দেখতেছি, দেশি মুরগি। হ্যাঁ, দেশি মুরগি। দেশি মুরগি কিন্তু অনেকগুলা দেখতেছি। এই যে এইদিকে ক্যামেরাটা একটু এদিকে ধরেন, এই যে দেখা যায়। হ্যাঁ, মুরগিগুলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি অনেক দূরে, ঢাকা থেকে, এক তুরাগ নদীর পাশে। এটা হলো আপনার গাজীপুর এরশাদনগর। আমি যেখানে আছি এখন, এই বাসাটা হলো দোতলা। আর এই ছাদের এখানে এসে আমি অনেক কিছু দেখতে পারলাম, যেটা আমাকে অনেকই মনোমুগ্ধকর করলো। তাই চিন্তা করলাম যে আমি যেহেতু মনোমুগ্ধকর হয়েছি, তা আপনাদেরও একটু আনন্দ দেই। আর এর জন্যই আমার এই ভিডিওটা করা। পাশে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, চারিদিকে খোলামেলা পরিবেশ। সামনে একটা খাল আছে, যেটা তুরাগ নদীর সাথে অ্যাডজাস্ট করা। তুরাগ নদীর থেকে পানি আসে। আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি কতটুকু দেখাতে পারছি জানি না, কিন্তু আমার কাছে দেখে খুবই ভালো লাগছে। আর পাশে অনেক গাছগাছালি আছে, আশেপাশে একদম খোলা পরিবেশ। আর সবচেয়ে ভালো লাগছে যেটা, সেটা হলো এখানকার ওয়েদারটা। ঠান্ডা বাতাস। এখানে ঘরের ভিতরেও তেমন এসি লাগে না, ফ্যানের বাতাসই যথেষ্ট। আর আমি ভাইকে রিকোয়েস্ট করে চলে আসলাম আজকে ছাদেতে। এই ছাদে ছাদে এসে দেখলাম আমি হরেক রকমের গাছগাছালি দিয়ে ভর্তি এই ছাদটা। এত সুন্দর করে, এত পরিচর্যা করে, এত সুন্দর সুন্দর গাছগুলো উনি যত্ন করতেছে, যা দেখে আমার খুবই ভালো লাগলো। আচ্ছা দেখাই, এখানে দেখেন একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছে কি সুন্দর ছোট ছোট পেয়ারা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। খুব সুন্দর, কিন্তু অনেক পেয়ারা, পুরোটা গাছ জুড়ে শুধু পেয়ারা। এই পেয়ারাগুলো এখনো ছোট, কাঁচা, তাই আমি খেতে পারছি না। বড় হলে, যদি পাকতো, তাহলে অবশ্যই বাইকে রিকোয়েস্ট করে আমি একটা দুইটা খেতে পারতাম। কিন্তু এখন আমি এটা খেতে পারছি না, কারণ এটা খাওয়ার উপযোগী এখনো হয় নাই। আরেকটা জিনিস, এখানে দেখেন, এই যে কি সুন্দর জালি দিয়া ঢেকে রাখছে, যাতে কোনো পোকামাকড় কোনো কিছুতে নষ্ট না করতে পারে। এই গাছটা হলো বোম্বাই মরিচের গাছ। সুন্দর করে যত্ন করছে। এটা কিন্তু গাছটা কিন্তু ওই ছাদের উপরে লাগানো। ভাই, আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না, আমি আজকে অনেক দিন পরে আপনার বাসায় আসছি। বহু আগে একবার আসছিলাম, তো ওই দিন আপনার বাড়িটা দেখে আমার অনেক ভালো লাগছে। আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমি যখন আবার কোনো এক সময় আপনার এই বাড়িতে আমি আসবো। আমি আজকে সময় পাইছি, তাই জন্য আসছি। আচ্ছা, তা আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো এই আপনার এই ছাদটার মধ্যে খুব সুন্দরভাবে দেখতেছি অনেক রকম, হরেক রকমের গাছগাছালি আপনি কি পরিচর্যা করতেছেন খুব সুন্দরভাবে। তো আমি একটু একটু জানতে চাই যে আপনি এইভাবে এত সুন্দর করে আপনার কি মনে করে আপনি এত সুন্দর করে করলেন? আসলে ছোটকাল থেকে আমি এবং আমার ভাই একটা মানে আপনার মানে গাছের প্রতি আন্তরিক আছে এবং গাছের প্রতি তাদের সবসময় একটা যে গাছ পরিবেশকে ভালো রাখে এবং মনকে ভালো রাখে, এই জন্য ড্রাগন গাছ লাগিয়ে দেখেন, ড্রাগন গাছ এটা লাগাইছে এখানে। ফল আছে যে আপনার, এগুলো কি ড্রাগন গাছ? হ্যাঁ, না, ড্রাগন ফল আর সকল ড্রাগন মিশছে আমাদের। এটা হচ্ছে কই গাছ। হ্যাঁ, এটা এইদিকে একটু ক্যামেরার দিকে তাকাই, ক্যামেরা দিকে। এটা কি? চিচিঙ্গা। চিচিঙ্গা, চিচিঙ্গা। চিচিঙ্গা। হ্যাঁ, চিচিঙ্গা। তারপরে দেখতেছি আমি, এই যে এখানে দেখতেছি পুঁইশাক। আরে কত সুন্দর! এটা আম্মু লাগানো আর কি সবগুলা। ও, আপনার আম্মু লাগাইছে? আন্টি লাগাইছে আর কি। ছোট ভাইয়ের লাগানো। ছোট ভাই। সবাই তো হ্যাঁ, ও আচ্ছা, যাই হোক, তা আপনারা সবাই মিলেই তো এগুলো লাগাইছেন। এগুলো তো ড্রাগন গাছ লাগতেছে। ড্রাগনের গাছ, ওই ড্রাগনের কোনো ফুল ফুটতেছে, ওই যে একটা দেখা যাচ্ছে। অনেকগুলো ড্রাগন গাছ আছে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি দেখতেছি, দেশি মুরগি। হ্যাঁ, দেশি মুরগি।
দেশি মুরগি কিন্তু অনেকগুলা দেখতেছি। এই যে এইদিকে ক্যামেরাটা একটু এদিকে ধরেন, এই যে দেখা যায়, হ্যাঁ, মুরগিগুলো। রয়েছে আপনার ইয়ে গাছ, আমরা গাছ, আমরা গাছও আছে, ওই পাশে আমরা গাছ লাগাইছি আব্বু। ও পাশে আমরা গাছও আছে। আমরা কি খাইছেন? না এই পর্যন্ত ধরে নেই এখনো, ধরবে আশা করি এবার ইনশাল্লাহ। আর যে ফুল করছে ড্রাগনে, ওই যে করতেছে এখনো। ওই আসেন তো একটু একটু দেখি কোথায় কোথায় ফুল ফুটছে। এই যে ফুল করছে, এই দেখেন এই ড্রাগন ফুল। এই যে কি সুন্দর। একটু 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 কাছে আনেন ক্যামেরাটা আনেন, একটু আরো কাছে নেন। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, ড্রাগনের ফুল দেখতে কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ, এই ছাদটা কি সুন্দর ভাবে পরিচর্যা করতেছে, কত সুন্দর সুন্দর গাছ। হ্যাঁ, ঠিক আছে। তো আমি কিন্তু শুনছি, যদিও আমি শুনছি কারণ আমি জানি না, আমি শুনলাম যে এখানে নাকি আপনি ছাদের মধ্যে মাছ চাষ করেন। ওই যে ছোট ভাই কিছু মাছ চাষ করতেছে, ছোট ছোট মাছ অ্যাকোরিয়ামের। একুরিয়ামের মাছ চাষ করতেছে, ওই একটু একটু দেখাবেন? পাশে, আসুন দেখে যান। দর্শক, ছাদের উপরে ছোট ছোট মাছ এখানে চাষ করে, দেখি তাহলে, আসেন। ওই যে গ্লাসে রাখা আছে। ওয়াও, দেখেন তো, এই যে যদি একটু একটু জুম করে দেখান। হ্যাঁ, ছাদের উপরে দেখেন কি সুন্দর করে। এই যে যে দেখেন দেখেন আমার হাতে দেখেন। হ্যাঁ, দেখছেন? দেখা যাচ্ছে স্পষ্ট। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে কিন্তু। ওয়াও, হ্যাঁ, খুব সুন্দর করে পরিচর্যা করতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ এই ছোট ভাই করতেছে। হ্যাঁ, ছোট ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার এই মাছ চাষের মানে ধারণাটা আপনার কিভাবে, এখানে কিভাবে আসলো? এটা নিতান্ত শখের বসে আসলে এই মাছগুলা পালা। হ্যাঁ, অনেক আগে 4-5 বছর ধরে এগুলা ছাদে ছোট্ট করে একটু পালতেছি শখ করে। দেখেন এত সুন্দর করে ছাদের মধ্যে যে এত সুন্দরভাবে মাছ চাষ করা যায়, এটা কিন্তু এই আমার এই ছোট ভাইয়ের শখের বশবর্তী হয়ে কত সুন্দর করে মাছ চাষগুলো করতেছে। ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি ভাই, আপনাকে ধন্যবাদ, কষ্ট করে আসলেন। আসলে অনেক কিছু দেখলাম। আচ্ছা, এটা এখানে রাখি আমি একটু। এখানে কিন্তু আছে। হ্যাঁ ভাই, এই যে দেখেন, এই যে এখানেও কিন্তু মাছ। এগুলা কি মাছ? গাপ্পি মাছ এবং প্লাটি। গাপ্পি আর প্লাটি, মিকি মাউস প্লাটি। ও, আচ্ছা, গাপটি আর মিকি মাউস প্লাটি। মিকি মাউস ব্রাটি। হ্যাঁ জি। খুব সুন্দর মাছ, ধন্যবাদ আপনাকে। আর এই যে আরেকটা দেখেন, আমরা গ্রাম বাংলায় দেখে থাকি এগুলো বাবুই পাখি নারকেল গাছে কি সুন্দর করে বাসা বাঁধছে। আল্লাহর অপরূপ সৃষ্টি, তাদের মাথায় কি বুদ্ধি দিয়ে দিছে যে এত সুন্দর করে বাবুই পাখি যে এত সুন্দর করে বাসা বাঁধতে পারে, নিজের বাসা নিজে তৈরি করে ডাব গাছের মধ্যে। দেখেই ভালো লাগতেছে, চারিদিকের পরিবেশ, সুন্দর আবহাওয়া। আমরা ঢাকাতে কিন্তু এই আবহাওয়াটা পাই না। আর আমাদের প্রত্যেকেরই ঢাকাতে বাসা, ছাদে আমরা এইভাবে কোনো কিছুই যত্ন সহকারে করি না। নিজের কি বলে এটাকে, নিজেরা করতে চাই না অলসতার কারণে। কিন্তু এভাবেও যে একটা ছাদের মধ্যে সুন্দরভাবে পরিচর্যা করে সব কিছু সুন্দরভাবে লাগানো যায়, ভালোভাবে পরিচর্যা করা যায়, তার থেকে অবশ্যই কিছু না কিছু আয় রোজগার করা যায়। যে আয় রোজগারের জন্য যায় বা ব্যবসায়িক উদ্দেশ্যে যায়, কিছু অবশ্যই কিছু করা যায়, কিন্তু আমরা তা করি না। তাই আজকে আমার এই পরিবেশটা দেখানোই একটা উদ্দেশ্য ছিল। তো আমি দেখাইতে কতটুকু পারলাম, কতটুকু বুঝাতে পারলাম তা জানি না। তো আজকের মতো এখান থেকেই এরশাদনগর চাঙ্কির টেক, এটা হলো গাজীপুরে। ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আবার হাজির হব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।